আসসালামু আলাইকুম। আমি অনন্যা আফরিন, টাঙ্গাইল মেডিকেল কলেজ এবং আমি মেডিটেসলার একজন মেন্টর হিসেবে আছি। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে এইচএসসি 2025 ব্যাচকে নিয়ে। তোমাদের এইচএসসি পরীক্ষার আর আছে মাত্র 2.5 মাস থেকে 3 মাসের মতো। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টেরই কিন্তু তোমাদের সিলেবাস এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে পারেনি। প্রায় প্রত্যেকটা স্টুডেন্টেরই দেখা যাচ্ছে যে অনেকগুলো চ্যাপ্টার এমন এমন চ্যাপ্টার আছে যেখানে তোমরা এখনও টাচই করে পারোনি। কিন্তু তোমাদের যে বোর্ড এক্সামগুলো আসছে সেখানে কিন্তু তোমাদের ওই পুরো বই থেকেই কিন্তু তোমাদের এমসিকিউগুলো আসবে। আমরা কি করি যে আমরা রিটেনের জন্য কিন্তু অধ্যায়গুলো মানে চুজ করে রাখি যে এই অধ্যায় থেকে যদি আমাদের রিটেনের জন্য আসে আমি এখান থেকে অ্যান্সারগুলো করব। এবং টিচাররাও কিন্তু আমাদেরকে শুধুমাত্র রিটেনের জন্য শিখায় দেয় যে রিটেনে এইভাবে লিখতে হবে। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে রিটেনের থেকে বেশি হচ্ছে এমসিকিউতে যে আটকায় যায়, মানে এমসিকিউর মার্কের কারণে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই হচ্ছে এ প্লাসটা মিস হয়ে যায়। তো আজকে তোমাদেরকে কিছু কিছু ট্রিক শিখাবো যেভাবে মানে যার মাধ্যমে তোমরা হচ্ছে এমসিকিউতে একটু ভালো করতে পারবা, মানে যেসব অধ্যায়ে তোমাদের গ্যাপ আছে। যেমন প্রত্যেকটা বায়োলজির ক্ষেত্রে তোমরা দেখবা যে অধ্যায় শেষে হচ্ছে সারসংক্ষেপ বলে একটা জিনিস থাকে, সেখানে হচ্ছে পুরো অধ্যায়ের যে সামারিটা সেটা ওখানে সাজায় দেওয়া থাকে। তার পাশাপাশি তোমাদের অধ্যায়ে কিছু কিছু এমসিকিউ দেওয়া থাকে, অনুশীলনীতে এমসিকিউ দেওয়া থাকে, ওইগুলো একটু পড়বা। আর হচ্ছে বইয়ের শেষে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো থাকে, ওইগুলো একটু দেখবা। তোমরা রিটেনের ক্ষেত্রেও কিন্তু দেখবা যে বোর্ড কোশ্চেনগুলোতে যে ধরনের রিটেনগুলো আসে প্রতি বছরই কিন্তু ওইটাই হচ্ছে ওই ধরনেরই, ওই মানে একটু চেঞ্জ করে ওই ধরনেরই তোমাদের রিটেনও আসে। আর এমসিকিউর ক্ষেত্রে তোমরা এটা দেখবা। আবার ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু অনুশীলনটা খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে অ্যাডমিশনের জন্য যে অনুশীলনী ইম্পর্টেন্ট তা নয়, তোমাদের বোর্ড এক্সামেও কিন্তু অনুশীলনী থেকে আসার প্রবণতা অনেক বেশি। তার পাশাপাশি তোমরা যে ওই যে অধ্যায় শেষে যে সারসংক্ষেপটা আছে ফিজিক্স এবং কেমিস্ট্রি উভয়ের ক্ষেত্রে কিন্তু ওই সারসংক্ষেপটা একটু দেখবা। আর ওই যে অধ্যায় শেষে যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওইগুলো ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটার ক্ষেত্রে একটু দেখবা। আর দেখো, তোমরা এই যে তোমরা বলছো যে আর মাত্র কয়েকদিন সময় আছে, এর মাধ্যমে এর ভেতরে আমরা কিভাবে যে আমাদের গ্যাপগুলো আছে ওইগুলো ফিল করব। মানে অনেকের আছে যে 8টা-10টা করে অধ্যায় এখনো গ্যাপ রয়ে গেছে। তো দেখো, তোমরা অ্যাডমিশনের সময় কিন্তু এরকম 3 মাসের মতো টাইম পাবা। এই 3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের 56টা অধ্যায়, তার সাথে সাথে হচ্ছে তোমাদের জিকে এবং ইংলিশটাও তোমাদের কভার করতে হবে। তো আর আছে তোমাদের 3 মাস, তো 3 মাসের মধ্যে তোমরা 8টা বা 10টা অধ্যায় কভার করতে পারবে না এটা কোনো কথা? তোমরাই তো সামনে অ্যাডমিশন দিবা। তাই প্রথমে হচ্ছে তোমাদের পরিশ্রম করতে হবে, যে পারবো না এরকম বললে হবে না, চেষ্টা করবা, যে চেষ্টা করে দেখবা যে তোমরা পারো কিনা। আর হচ্ছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, মানে অ্যাডমিশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা এইচএসসি রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আমরা আমাদের মেডিটেসলার পেজে নক দিতে পারো। আমরা সবসময় তোমাদের সাহায্য করার জন্য আছি। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে মেডিটেসলার, তোমাদের কমেন্টে সেই গ্রুপের লিঙ্ক দেওয়া হলো। তোমরা তোমাদের যে কোনো সমস্যা ওই গ্রুপে ডিসকাস করতে পারো, আমরা সবসময় তোমাদের পাশে আছি। আর পরিশ্রম করো, ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। আর সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফিজ।